ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান 2024-এ বক্তব্য দিচ্ছেন ইউকে বিএনপি সভাপতি জনাব এম এ মালেক। মোহাম্মদ রায়হানুদ্দিনের সভাপতিত্বে, বুরহানুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল কাদির সালেবাই, সিরাজুল ইসলাম শাহীন সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন এবং বক্তব্যে বক্তারা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের পুনরুদ্ধার নিয়ে কথা বলেন। বক্তাদের বক্তব্যে বাংলাদেশের বর্তমান অবস্থা, ভারতের আগ্রাসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ বাংলাদেশের বর্তমান অত্যন্ত নাজুক পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করতে হবে এবং আগামীতে বাংলাদেশ গণতান্ত্রিক দল বিএনপির ডাকে আমরা ইউকে বিএনপি সহ অঙ্গ সংগঠন যাতে প্রতিটি গণ আন্দোলনে আমরা শরীক হতে পারি সেই বিষয়ে বক্তারা আলোকপাত করে থাকেন। সাম্য, মানবিক মর্যাদা নিয়ে বিচার, যেটা পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, কিন্তু এখন এই আওয়ামী যেটা সঞ্চালক বলছে, আওয়ামী লীগ হচ্ছে এই দেশের শত্রু, আওয়ামী লীগ হচ্ছে এই দেশের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে তারা কনস্পিরেসি করছে, সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। অথচ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, ওনার বিরুদ্ধে বাংলাদেশের যত বড় বড় আন্দোলন ছিল, কখনো শেখ মুজিবুর রহমান কিন্তু সরাসরি অংশগ্রহণ করলেন। 1952 ভাষা আন্দোলনে সে জেলে ছিল, 69 গণঅভ্যুত্থানে সে জেলে ছিল, 1971 সালের মুক্তিযুদ্ধে তাদের ওদের মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশের তাদের সংস্কৃতিকে আমাদের দেশের মধ্যে চালিয়ে দেওয়ার জন্য। এজন্য আপনারা দেখবেন তারা অলরেডি সাকসেস হয়ে যাইতেছে। আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলমানদের ছাত্রদের শিক্ষা সংস্কৃতির জন্য, আজকে সেই বিশ্ববিদ্যালয় যেভাবে বাংলাদেশ থেকে ছাত্রলীগ আওয়ামী লীগকে বয়কট করেছে, একেবারে নিম্ন শ্রেণীর আমি যাদের বললাম কর্মকর্তা কর্মচারী, চতুর্থ শ্রেণীর মানুষরা এদেরকে বয়কট করেছে।